আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বলেন তো সবাই আজ কি করব? আজ আমি করব ঝালমুড়ির মশলা, মজাদার ঝালমুড়ি মশলা। আজ আমি হয়ে যাব নিজেই ঝালমুড়িওয়ালা বা ঝালমুড়ি মামা। এখন যেটা যে যাই বলেন, আজ আমি আপনাদের কাছে নিয়ে আসছি 2 চামচ পরিমাণে পাঁচফোড়ন। এখানে নিয়েছি এলাচ, নিয়েছি 8-10টি, একটি কালো এলাচ নিয়েছি বড় সাইজের একটি, লং নিয়েছি 6 থেকে 8টি পরিমাণে, জয়ত্রী নিয়েছি সামান্য, জয়ফল নিয়েছি অর্ধেকটা, তেজপাতা নিয়েছি 4 থেকে 5টি, দারচিনি টুকরো 3 টুকরো নিয়েছি। আপনারা ইচ্ছা করলে 2 টুকরো নিতে পারেন। আমি এই মশলাগুলো বেটে নিব। আপনারা ইচ্ছা করলে একটু ভেজে ব্লেন্ডার করে নিতে পারেন। 1 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি, আদা রসুন 2 চামচ পরিমাণে নিয়েছি, আর সরিষা নিয়েছি 2 চা চামচ পরিমাণে। তাতে দিয়ে 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে লবণ দিয়ে বেটে নিব। সরিষাটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি সব বেটে ফিরে আসলাম। ধনিয়া নিয়েছি 1 চামচ পরিমাণে, হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, লবণ 1/2 চামচ, বিট লবণ 1/2 চামচের একটু কম। পেঁয়াজ হয়েছে এখানে আমার হাফ কাপের মতো। আদা আর এখানে সরিষা বাটা হয়েছে আমার হাফ কাপের কম। আর এখানে মশলাটা আমার হাফ কাপের বেশি হয়েছে। আদা রসুন 2 চামচ পরিমাণের 2 চামচে আছে। এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল হাফ কেজি। সব সরিষার তেল সুন্দরভাবে দিয়ে এখন মশলাগুলো আমি সব দিয়ে দিব। সরিষার তেলের মধ্যে জাল আঁচ থাকতে হবে একদম মিডিয়াম আঁচে। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, মশলা বাটা, যেটা ঝালমুড়ির মশলা সেটা আমি পাটায় পিষে নিয়েছি। আপনি ব্লেন্ডার করেও নিতে পারেন, ভেজে বা কাঁচা যে যেভাবে পছন্দ করেন। আমি সুন্দরভাবে এখন অনেকক্ষণ মিক্সড করে নিব। আমি সরিষাটা এখন দিব না, দিলে অনেক তিতা লাগবে। এখন যখন আমার হয়ে আসবে তখন আমি সরিষা বাটাটা দিয়ে দিব। এখন আমার সম্পূর্ণ মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি দিয়ে দিব এখন 1 কাপ পরিমাণে পানি। পানিটা আমার সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে, যাতে আমার এই মশলাটার মধ্যে কোনো পানি না থাকে। তেলেই আমার এই মশলাটা ভাসবে। দেখবেন ঝালমুড়িওয়ালা আমাদের কাছে তেলটা উপরে থাকে, মশলাগুলো নিচে থাকে। তো এখন সুন্দরভাবে অনেক সময় নিয়ে আমি এই পানিটা শুকিয়ে নিব। পানিটি শুকিতে অনেক সময় লাগবে, তো আমাকে একটু কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যাতে তলায় না লেগে যায়। নিচে লেগে গেলে এটা পুরা ভাব থাকলে একদমই স্বাদ থাকবে না। তাই আমাকে খুব সাবধানে কাজটা করতে হবে সুন্দরভাবে। এত সুন্দর দেখবেন যখন কষাবেন, এত সুন্দর স্মেল আসবে, আপনি আপনার প্রতি ক্রাশ খেয়ে যাবেন। খুবই ভালো লাগবে। আমার সুন্দরভাবে এখন পানিটা শুকিয়ে হলুদ সরিষা দিয়ে দিলাম। সরিষার সাথে কিন্তু আমি কাঁচা মরিচ বেটেছি একসাথে, আর লবণ দিয়েছিলাম, না হলে কিন্তু অনেক তিতা লাগবে। এভাবে আপনাদের বেটে নিতে হবে বা ব্লেন্ডার করে নিতে হবে। এটা একদম মিহি না হলেও হবে, ব্লেন্ডারে করলে এতটা মিহি হবে না। আর পাটায় মিশে নিলে অনেক সুন্দর মিহি হয়ে যায়, কোনো সমস্যা নাই যে যেভাবে করেন। এখন এটা খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে মিক্সড করে নিতে হবে অনেকক্ষণ, বলতে 2 থেকে 3 মিনিট পরিমাণে, যাতে কোনো পানি না থাকে এটার মধ্যে। যখন তেলগুলো উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনি মশলাটা একদমই রেডি হয়ে গেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর মশলাটা হয়ে গেছে, আমি এখন মুড়ি মেখে নিব যেভাবে পছন্দ। এই যে দেখেন আমার মশলাগুলো নিচে রয়ে গেছে আর তেলটা উপরে উঠে গেছে। এখন যে যেমন পছন্দ করেন সেভাবে মুড়িটা মেখে নেবেন। আমি কিছু মুড়ি নিয়েছি এখানে 1 চামচ পরিমাণে
কাঁচামরিচ দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে, ধনিয়া পাতা, শসা কুচি, তারপর একটু বোম্বাই মরিচ, এখানে যে দেখেন বোম্বাই মরিচ দিয়ে দিলাম, একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, এভাবে দিয়ে একটু চানাচুর আর ঝালমুড়ির মশলাটা দিয়ে আমি আজকে মুড়িটা মেখে নেব। আপনারা ইচ্ছা করলে ছোলা বুটও নিয়ে নিতে পারেন, আর যে যেভাবে পছন্দ করেন টমেটো দিতে পারেন, যার যেভাবে ভালো লাগে। আর একটু এখানে অবশ্যই একটু বিট লবণ দিয়ে দিবেন, আমি দিয়ে নেই যদি আপনার কাছে একটু লাগে, আর যদি না মনে হয় যে লবণ লাগবে না তাহলে আর দেওয়া দরকার নেই। আমি এখন মশলাটা দিয়ে ঝালমুড়িটা মেখে নিব, আমি হাত দিয়েই মেখে নিব। আমি হাত দিয়ে মেখে নিয়েছি, আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম আর 2 চামচ পরিমাণে মশলা। বাসায় খেয়ে দেখবেন কতটা ভালো লাগে, কতটা মজার। এখন যেভাবে আমরা ঝালমুড়ি কিনে খাই সেভাবে আমি একটু একটা পেপার মুড়িয়ে নিব। অত একটা ভালো ভাজ পারি না, তারপরে একটু পেঁচিয়ে নিলাম ঝালমুড়িটা রাখার জন্য। সবাই করে খাবেন, দেখবেন আসলেই বাসার হোমমেড খাবার কতটা স্বাস্থ্যকর, কতটা মজার, কতটা ভালো লাগে খেতে। বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন। ইফরানা কিচেনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।